Electrocardiogram or ECG is the topic for today's class. So welcome in your favorite YouTube channel Simplified Biology. So do you know what is ECG? ECG এর সম্পূর্ণ নামটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম. It is nothing but আমাদের হার্টের মধ্যে যে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস চলে, that electrical activity can be recorded and can be developed in the form of a graph. This graph, which is obtained by recording the electrical activity in our heart, is called the electrocardiogram. Okay. So already I explained in my last class about one of the most important features of our heart, that is called the autorhythmicity. Autorhythmicity is actually a very important or unique features of our heart. সেটা কি যে আমাদের হার্ট অটোমেটিক্যালি and rhythmically এর মধ্যে একটা pulsation activities একটা আছে, and that features of the heart is called the autorhythmicity of the heart. কাজেই এই যে হার্ট কন্টিনিউয়াসলি and rhythmically হার্টের মধ্যে যে আমরা একটা pulsation activity পাচ্ছি, যে একবার তার আপার চেম্বারগুলি কন্ট্রাক্ট হয়, কিছুক্ষণ পরেই তার ভেন্ট্রিকেলসগুলি কন্ট্রাক্ট হচ্ছে, আফটার কন্ট্রাকশন চেম্বারগুলি আবার কি হয়, এক্সপান্ড হচ্ছে। ওকে, তো এই যে কন্টিনিউয়াস হার্টের মধ্যে যে আমরা একটা সাইক্লিক ফাংশনস দেখছি, দ্যাট ইজ কল্ড দি অটোরিথমিসিটি অফ দি হার্ট। আচ্ছা, এর জন্য হার্টের যেটা এনার্জি বা শক্তির দরকার সেটা কোথা থেকে আসে? আমি সেটাই বলতে চাচ্ছি যে আমাদের হার্টের মধ্যে একটা ভেরি কমপ্লেক্স এক ধরনের ইলেকট্রিক্যাল সার্কিটস আছে, যেখান থেকে বায়ো ইলেকট্রিক কারেন্ট জেনারেট হয়, আর সেই কারেন্ট প্রত্যেকটা চেম্বারে কি হচ্ছে, স্প্রেড হচ্ছে, এবং তার জন্যই আমাদের হার্টের মধ্যে এই অটোরিথমিসিটি ফিচার্সটা ডেভেলপড হয়, অর্থাৎ এর মধ্যে একটা কন্টিনিউয়াস অ্যান্ড রিদমিক্যাল পালসেশন অ্যাক্টিভিটি চলতে থাকে। তো এর আগের ক্লাসগুলিতে আমি এই বিষয় নিয়ে ডিটেইলস আলোচনা করে দিয়েছি। ইফ you have some doubts regarding the autorhythmicity of the heart and what are the different components of the electrical activities of our heart, তো অবশ্যই আমার লাস্ট ক্লাসটা আরেকবার দেখে নিতে হবে। ওকে, তো এনিওয়ে এখানে আমি আরো উপর রিপিট করে দিচ্ছি। দিস ইজ দ্য রাইট অ্যাট্রিয়াম। ওকে, দিস ইজ দ্য রাইট অ্যাট্রিয়াম, and just at the site যেখানে সুপেরিয়র যেটা ভেনা কেভা, যেখানে রাইট অ্যাট্রিয়ামে গিয়ে যেখানে ওপেন হয়। ওকে, অ্যাকচুয়ালি রাইট অ্যাট্রিয়াম, এখানে ইমপিওর ব্লাড রিটার্ন হচ্ছে। তো তিনটা ভেইন আছে, তিনটা ভেইন দিয়ে ইমপিওর ব্লাড রাইট অ্যাট্রিয়ামে রিটার্ন হয়। একটা হচ্ছে সুপেরিয়র ভেনা কেভা, এরকমই আরেকটা মেজর ভেইনস আছে কল দি পোস্টেরিয়র ভেনা কেভা, এবং আরেকটা ভেইনস আছে দ্যাট ইজ কল দি করোনারি ভেইনস। এনিওয়ে এই তিনটা ভেইনের ভিতর যেটা সুপিরিয়র ভেনা কেভা, এটা ঠিক অ্যাট্রিয়ামের যেখানে গিয়ে ওপেন হয়, সেখানে জাস্ট অ্যাট্রিয়াম যেটা ওয়াল, সেখানে ছোট্ট একটা নডিউল, মাস্কুলার নডিউল আমরা পেয়ে থাকি। এটা কিছুই না, এটা ছোট্ট একটা মাংসপিণ্ড, which is histologically made up of cardiac muscle fibers. এই যেটা স্মল মাস্কুলার নডিউল, ওকে, যেটা পাওয়া যায় ইন দ্য ওয়াল অফ দি রাইট অ্যাট্রিয়াম, আর কোথায় আছে পজিশনটা কি, জাস্ট বিলো দি সাইট হোয়ার সুপেরিয়র ভেনা কেভা জাস্ট ওপেন, and this muscular nodule is known as the SA node, অর্থাৎ দ্য সাইনো অ্যাট্রিয়াল নোড, দ্য পেসমেকার অব দি হার্ট। এই যে স্ট্রাকচারটা আছে, এখান থেকে কন্টিনিউয়াসলি অ্যান্ড ইন রিদমিক প্যাটার্ন এখান থেকে বায়ো ইলেকট্রিক কারেন্ট জেনারেট হতে থাকে। ওকে, ইন এভারেজ
এখান থেকে 70 to 74 টাইমস 70 থেকে 74 বার প্রতি মিনিটে, আমি এভারেজ বলছি, এখান থেকে কন্টিনিউয়াসলি বায়ো ইলেকট্রিক কারেন্ট জেনারেট হতে থাকে। ওকে, অবশ্য এই যেটা এসএ নোট, এখান থেকে প্রতি মিনিটে কতবার করে বায়ো ইলেকট্রিক কারেন্ট জেনারেট হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি রেগুলেট হয় বাই আওয়ার ব্রেন। কারণ এই যেটা এসএ নোট, ইট ইজ রিমেইন কানেক্টেড উইথ আওয়ার ব্রেন বাই এ নার্ভ কল দি ভেগাস নার্ভ। ওকে, তো ভেগাস নার্ভের দ্বারা ব্রেন এই যেটা এসএ নোট, এখান থেকে মিনিটে কতবার এখান থেকে বায়ো ইলেকট্রিক কারেন্ট জেনারেট হবে সেটাকে কিন্তু ও রেগুলেট করে, বাট ব্রেন ক্যান নট জেনারেট দি বায়ো ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা, এসএ নোট এখান থেকে যেটা রেগুলার, যেটা এখান থেকে বায়ো ইলেকট্রিক কারেন্ট জেনারেট হচ্ছে, দ্যাট ইজ কল দি কার্ডিয়াক ইম্পালস। এটা মনে রাখতে হবে, এসএ নোট থেকে যেটা বায়ো ইলেকট্রিক কারেন্ট জেনারেট হয় দ্যাট ইজ নোন অ্যাজ কার্ডিয়াক ইম্পালস। তো এখান থেকে এখানে যেই মাত্র ইলেকট্রিক কারেন্ট জেনারেট হচ্ছে, সেই ইলেকট্রিক কারেন্ট ডাইরেক্ট সবার প্রথম এটা আপার চেম্বারগুলিতে স্প্রেড করে যায়। ওকে, তো ঠিক আছে। তো এসএ নোট এখান থেকে যখনই ইলেকট্রিক কারেন্ট ফায়ারিং হয়, কল দি কার্ডিয়াক পটেনশিয়াল অর অ্যাকশন পটেনশিয়াল, সেটা প্রথমে আপার চেম্বার দুটাকে ডিপোলারাইজড করে দেয়। ওকে, নাও হোয়াট ইজ ডিপোলারাইজেশনস? যেহেতু এখানে একটা টার্ম এসে গেছে যে ডিপোলারাইজড করে দিচ্ছে, নাও হোয়াট ইজ ডিপোলারাইজেশন সেটা আমাদেরকে বুঝতে হবে। ডিপোলারাইজেশন কথাটার অর্থটা কি? অ্যাকচুয়ালি এই যেটা অ্যাট্রিয়াম ওয়াল, এটা কি দিয়ে তৈরি? দ্য অ্যাট্রিয়াম ওয়াল ইজ মেড আপ অফ মাসেল ফাইবার্স, দিজ আর দ্য কার্ডিয়াক মাসেলস ফাইবার্স। ওকে, এগুলি সব কার্ডিয়াক মাসেল ফাইবার্স। এগুলি এক ধরনের কিন্তু ইনভলেন্টারি মাসেলস ফাইবার্স। আমাদের শরীরে দু ধরনের ইনভলেন্টারি মাসেলস আছে, স্মুথ মাসেলস এন্ড কার্ডিয়াক মাসেলস। আর কার্ডিয়াক মাসেলস এর আর একটা ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে যে এখানে কোনো মাসকুলার ফ্যাটিগ হয় না। ঠিক আছে, এই মাসেলস গুলি কখনো সময় টায়ার্ড হয় না, কন্টিনিউয়াসলি এগুলির মধ্যে কন্ট্রাকশন এন্ড এক্সপানশন, এই ফাংশনটা চলতেই থাকে। এনিওয়ে, হোয়াট ইজ ডিপোলারাইজেশন? ডিপোলারাইজেশন মিনস এই যে মাসেল সেলস গুলি আছে তার যেটা মেমব্রেন, দ্য সেল মেমব্রেন, এই সেল মেমব্রেন গুলি চার্জড হয়ে থাকে। ওকে, তার একটা রেস্টিং চার্জ একটা থাকে। তো যে কোনো সেলেই হোক, আমি একটা অন্য সেল ড্রয়িং করে বোঝানোর চেষ্টা করছি এখানে যে হোয়াট ইজ ডিপোলারাইজেশন। অ্যাকচুয়ালি ডিপোলারাইজেশন মানে হচ্ছে যে কোনো সেল, তার যেটা সেল মেমব্রেন, এর মধ্যে একটা রেস্টিং একটা চার্জ থাকে, and that resting charge is known as the resting membrane potential. Okay, potential মানে চার্জ। তো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অর্থাৎ যেটা মেমব্রেন, সেল মেমব্রেন, সেটা সবসময় তার মধ্যে একটা চার্জ থাকবে। আর সেটা কি হয়, মেমব্রেনের যেটা ইনসাইডটা মোর নেগেটিভলি চার্জড হয়ে থাকে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ইন রেস্টিং স্টেজ মেমব্রেনের যেটা ভিতর দিকটা, এটা মেমব্রেনের যেটা ভিতর দিকটা এটা মোর নেগেটিভলি সেটা চার্জড হয়ে থাকে, এটা মনে রাখতে হবে। এটা রেস্টিং স্টেজের কথা বলছি। কিন্তু এই যেটা মেমব্রেন চার্জ, এটা কিন্তু শিফট হতে পারে। ওকে, এটা চেঞ্জ হয়ে যেতে পারে। এখন ভিতরটা মোর নেগেটিভ আছে, সেটা শিফট হয়ে গিয়ে সেটা কি হতে পারে, শিফট হয়ে গিয়ে সেটা লেস নেগেটিভ হতে পারে। লেস নেগেটিভ মানে হচ্ছে মোর পজিটিভ। তো এই যে মেমব্রেন চার্জ, যেটার ইনসাইড মোর নেগেটিভলি চার্জড হয়ে থাকে, সেই মেমব্রেন চার্জটা চেঞ্জ হতে পারে। চেঞ্জ হয়ে গিয়ে মেমব্রেনের ভিতরটা মোর নেগেটিভ থেকে সেটা লেস নেগেটিভ হতে পারে বা মোর পজিটিভ হতে পারে। এই শিফটিং অব দি চার্জ, এই ঘটনাটাকে বলা হয় ডিপোলারাইজেশন, এবং তখন মেমব্রেনটাকে বলা হবে ডিপোলারাইজড মেমব্রেন।
সেলটাকে বলা হবে ডিপোলারাইজড সেলস। ওকে, তো এভাবে যেটা মেমব্রেন চার্জ সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। চেঞ্জ হয়ে যদি আবার মেমব্রেন চার্জটা যদি আবার রেস্টিং স্টেজে চলে আসে, তো একবার তো এটা ডিপোলারাইজড হলো। ডিপোলারাইজড অবস্থাতে কি হচ্ছে, মেমব্রেনের ভিতরটা লেস নেগেটিভ হয়ে যায়। কিন্তু সেটা যদি আবার রিটার্ন রেস্টিং স্টেজে চলে আসে, ভিতরটা আবার যদি মোর নেগেটিভ হয়ে যায়, সেই প্রসেসটাকে বলা হয় রিপোলারাইজেশন। ওকে, সেই ঘটনাটাকে বলা হয় রিপোলারাইজেশন, মিনস রেস্টোরেশন অব দি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, যেখানে মেমব্রেনের ভিতরটা আবার মোর নেগেটিভলি চার্জড হতে পারে। এবার এই যে আমি বললাম এখানে যে এসএ নোট, এখান থেকে যখনই বায়ো ইলেকট্রিক কারেন্ট ফায়ারিং হয়, কল দি অ্যাকশন পটেনশিয়াল অর কার্ডিয়াক পটেনশিয়াল, সেটা প্রথমেই আপার চেম্বার যে দুটো আছে তার ওয়াল সেলস, অর্থাৎ ওয়াল সেলস মানে হচ্ছে কার্ডিয়াক মাসেল ফাইবার, এই সেলসগুলোকে ডিপোলারাইজড করে দেয়। আর যখনই এই সেলগুলি ডিপোলারাইজড হয়, এই সেলগুলি কন্ট্রাক্ট করে, এই সেলসগুলি কন্ট্রাক্ট করে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা সেল, এই ওয়ালের মধ্যে যত সেলস আছে কার্ডিয়াক মাসেলস ফাইবার, সেগুলি লম্বায় ছোট হয়ে যাবে যখনই সেলসগুলি ডিপোলারাইজড হয়। আর যখন ওয়াল সেলসগুলি সব লম্বায় ছোট হয়ে আসবে, তখন ওয়ালটা কি করবে, শ্রিঙ্ক করে যাবে। তাই এবার অ্যাট্রিয়াম ওয়াল যদি শ্রিঙ্ক করে যায়, তার মানে চেম্বারটা কি হবে, চেম্বারটা ছোট হয়ে যাবে। দ্যাট ইজ কল অ্যাট্রিয়াল সিস্টল। এই ঘটনাটাকে বলা হয় অ্যাট্রিয়াল সিস্টল। ওকে, আচ্ছা, এরপর এই যেটা এসএ নোট, এখান থেকে কিন্তু যেটা বায়ো ইলেকট্রিক কারেন্ট, সেটা কিন্তু ডাইরেক্ট কিন্তু ভেন্ট্রিকেল যেটা আছে, অর্থাৎ লোয়ার চেম্বার যেটা ওয়াল, সেখানে কিন্তু স্প্রেড হতে পারে না। কি করে লোয়ার চেম্বার ওয়ালে স্প্রেড হবে, যেটা এসএ নোট, এখানে যেটা বায়ো ইলেকট্রিক কারেন্ট জেনারেট হচ্ছে, সেটা ইন্টারনোডাল ফাইবারস কিছু আছে, এগুলি ইন্টারনোডাল ফাইবার। এই ইন্টারনোডাল ফাইবার দিয়ে জাস্ট অ্যাট্রিয়ামটা যেখানে শেষ হয় আর ভেন্ট্রিকুলার সেপ্টাম যেখানে আরম্ভ হয়, সেখানে একটা ছোট্ট নোডুলেটেড টিস্যু আছে। সেকেন্ড আরেকটা আমরা মাস্কুলার নডিউল একটা পেয়ে থাকি। দিস সেকেন্ড মাস্কুলার নডিউল ইজ নোন অ্যাজ AV node. Okay, this is the AV node. AV node is not the pacemaker. AV node থেকে কোনো বায়ো ইলেকট্রিক কারেন্ট জেনারেট হবে না। এ কি করবে, এসএ নোড থেকে যেটা কারেন্ট সাপ্লাই হচ্ছে সেটাকে ও রিসিভ করবে এবং সেটাকে ও ট্রান্সমিট করে দেয় ইন দি ওয়াল অফ দি লোয়ার চেম্বার্স। এর জন্য এভি নোড থেকে একটা কন্ডাক্টিং ফাইবার ডেভেলপড হয়। দ্যাট কন্ডাক্টিং ফাইবার ইজ নোন অ্যাজ বান্ডেল অফ হিস। সেটা কিছু দূর নিচে এসে এটা ভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্য দিয়ে পাস হবে, অবশ্য এটা পরে গিয়ে ব্রাঞ্চ হয়ে যায়, লেফট বান্ডেল ব্রাঞ্চ, রাইট বান্ডেল ব্রাঞ্চ, এবং তার থেকে আরো ফাইন ফাইবার ডেভেলপড হয়, কন্ডাক্টিং ফাইবার, যেটা কারেন্টটাকে ভেন্ট্রিকেল ওয়ালের মধ্যে সেটাকে কি করে, স্প্রেড করতে সহায় করে। ওকে, তো এগুলিকে বলা হবে পারকিনজি ফাইবার। ওকে, তো এসএ নোড থেকে কারেন্ট যেটা সাপ্লাই হচ্ছে সেটা এভি নোড রিসিভ করছে বাই ইন্টারনোডাল ফাইবার্স। এরপর এভি নোড সেম কারেন্টটাকে বান্ডেল অফ হিস এবং তার ব্রাঞ্চ এন্ড পারকিনজি ফাইবারের দ্বারা সেটা লোয়ার চেম্বার অর্থাৎ ভেন্ট্রিকেল তার ওয়ালের মধ্যে কারেন্টটাকে স্প্রেড করে দেয়। যখনই এভি নোড থেকে কারেন্টটা ভেন্ট্রিকেলের মধ্যে যখনই স্প্রেড করে, সিমিলারলি ভেন্ট্রিকেল ওয়ালের মধ্যেও থাকা এই যে কার্ডিয়াক মাসেলস ফাইবার যেগুলি সেলস আছে এখানকার, ঠিক আছে, এখানেও যেগুলি সেলস আছে দ্য কার্ডিয়াক মাসেলস ফাইবার, এখানকার সেলস গুলাও কি হয়, তৎক্ষণাৎ ডিপোলারাইজড হয়ে যায়, মানে এর মেমব্রেন চার্জটা কি হয়, শিফট হয়ে যায়। মেমব্রেনের আগে ভিতরটা ছিল মোর নেগেটিভ, সেটা লেস নেগেটিভ হয়ে যায়। আর যখনই সেলসগুলি ডিপোলারাইজড হয়ে যাবে, ভেন্ট্রিকেল ওয়ালের মধ্যে থাকা প্রতিটা কার্ডিয়াক মাসেল ফাইবার সেলসগুলি যখন লম্বায় ছোট হয়ে যাবে, তখন এই ওয়ালটাও শ্রিঙ্ক করে যাবে। যখন ওয়াল শ্রিঙ্ক করবে তখন চেম্বারও ছোট হয়ে যাবে, এন্ড দ্যাট ইজ কল দি ভেন্ট্রিকুলার সিস্টল। ওকে,
এরপর কি হবে? এরপর এই যেটা এসএ নোড, এটা তো মিনিটে অনেকবার করে এখান থেকে কারেন্ট তৈরি হয়। একবার যখন কারেন্ট তৈরি হবে, সাথে সাথে অ্যাট্রিয়াম দুটা ডিপোলারাইজড হবে, কিছুক্ষণ পরে ভেন্ট্রিকেল ওয়াল ডিপোলারাইজড হবে। যখন এই অ্যাট্রিয়াম ওয়ালগুলি ডিপোলারাইজড হবে, তখন অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করবে। এরপরে কারেন্টটা যখন ভেন্ট্রিকেলে চলে আসবে, কিছুক্ষণ পরে ভেন্ট্রিকেলটা কন্ট্রাক্ট করবে। এরপরে এই যেটা এসএ নোড, এটা কিছু সময়ের জন্য এটা সুইচ অফ হয়ে যায়। যখন এটা সুইচ অফ হয়ে যায়, তখন অ্যাট্রিয়ামের যেটা ওয়াল এবং ভেন্ট্রিকেলের যেটা ওয়াল, এখানে কোনো ধরনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস থাকে না। আর সেই অবস্থায় এই যে কার্ডিয়াক মাসেল ফাইবার যেগুলি আছে, যেগুলি ডিপোলারাইজড হয়ে গেছিল, সেগুলি আবার তার রিপোলারাইজেশন হয়, অর্থাৎ মেমব্রেন চার্জ যেটা শিফট হয়ে গেছিল সেটা আবার আগের অবস্থায় চলে আসে। আর যখনই সেলসগুলি রিপোলারাইজেশন হয়, সেলগুলি তো কন্ট্রাক্ট হয়ে গেছিল, সেগুলি আবার কি হবে? আবার সেগুলি লম্বা হয়ে যাবে, সেলগুলি আবার ইলংগেশন হবে, এগুলি আবার এক্সপান্ড হবে। মাসেল সেলের এটাই ফাংশন, কন্ট্রাক্টিলিটি, যে একবার কন্ট্রাক্ট হবে আবার এক্সপান্ড হবে। যখনই সেলসগুলি ডিপোলারাইজড হয়, সেলগুলি লম্বায় কন্ট্রাক্ট হয়ে যায়, আর যখনই রিপোলারাইজেশন হয়, সেলগুলি লম্বায় আবার বেড়ে যায়। এটাই মাসেল সেল প্রপার্টি। ওকে, তো এভাবে এই যেটা বায়ো ইলেকট্রিক্যাল যেটা অ্যাক্টিভিটিস আমাদের হার্টের মধ্যে চলছে, যার জন্য অ্যাট্রিয়াম ওয়াল অ্যান্ড ভেন্ট্রিকুলার ওয়াল সেলসগুলি একবার ডিপোলারাইজড হচ্ছে, একবার রিপোলারাইজড হচ্ছে, আর যার জন্য অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকেলগুলির মধ্যে আমরা সিস্টল অ্যান্ড ডায়াস্টল পেয়ে থাকি, অর্থাৎ অ্যাট্রিয়ামগুলি একবার কন্ট্রাক্ট হচ্ছে, কন্ট্রাক্ট হয়ে আবার প্রসারণ হচ্ছে, কল দি ডায়াস্টল। সিমিলারলি কিছুক্ষণ পরেই ভেন্ট্রিকেলও কন্ট্রাক্ট হয় এবং তারপর আবার ভেন্ট্রিকেল প্রসারণ হচ্ছে, কল দি ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তো এই যেটা হার্টের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চলছে, এর জন্যই কিন্তু আমাদের হার্টের মধ্যে দেখা যাচ্ছে, হার্টের মধ্যে যেটা আমরা কন্টিনিউয়াসলি, হার্টের মধ্যে যে আমরা একটা কন্টিনিউয়াস এবং একটা রিদমিক যেটা পালসেশন অ্যাক্টিভিটি আমরা পাচ্ছি, এটা হার্টের একটা ইম্পর্টেন্ট ফিচার্স, যে আমাদের হার্ট অটোমেটিক্যালি এবং রিদমিক্যালি এটা ব্লাডটাকে পাম্প করতে পারে। এর মধ্যে একটা অটোমেটিক অ্যান্ড রিদমিক্যাল পালসেশন অ্যাক্টিভিটি চলে, and that important features of the heart is known as the autorhythmicity, and this autorhythmicity is due to this electrical activity. আমাদের হার্টের মধ্যে কন্টিনিউয়াসলি এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা চলছে, এটাই হার্টটাকে চালায় রাখে। এবার এই যে হার্টের মধ্যে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা চলছে, এটাকে কিন্তু আমরা রেকর্ড করতে পারি। কি দিয়ে রেকর্ড করব? তার জন্য যেটা ইনস্ট্রুমেন্টস আছে, দ্যাট ইনস্ট্রুমেন্ট ইজ নোন অ্যাজ ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ওকে, ইলেকট্রোকার্ডিওগ্রাফ দ্য ইনস্ট্রুমেন্ট, যেটার দ্বারা আমরা এই হার্টের মধ্যে যেটা ইলেকট্রিক্যাল ফাংশন সেটাকে আমরা রেকর্ড করতে পারি। আর শুধু রেকর্ডই করতে পারি না, ইলেকট্রিক্যাল ফাংশনটাকে রেকর্ড করার পর ফাইনালি সেটাকে আমরা একটা গ্রাফ হিসাবে সেটাকে আমরা ডেভেলপও করে নিতে পারি। ওকে, ঠিক আছে, আমি আবার রিপিট করছি। এই যে হার্টের মধ্যে যে একটা ইলেকট্রিক্যাল ফাংশনস চলছে, যে সার্কিট আমরা দেখছি, যার মধ্যে অনেকগুলি কম্পোনেন্টস আছে, এসএ নোড, দ্য পেসমেকার, ইন্টারনোডাল ফাইবার, দ্য এভি নোড, দেন বান্ডেল অফ পার্কিনজি ফাইবার্স। তো হার্টের মধ্যে এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস আছে, এটাকে আমরা ইলেকট্রোকার্ডিওগ্রাফ নামের একটা ইনস্ট্রুমেন্টস আছে, যেটা দিয়ে আমরা এটাকে রেকর্ড করতে পারি, এবং ফাইনালি এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে আমরা রেকর্ড করার পর সেটাকে আমরা একটা গ্রাফের মধ্যে, গ্রাফেও আমরা ডেভেলপ করে নিতে পারি। ওকে, তো এই যেটা গ্রাফ আমরা পাচ্ছি, জাস্ট বাই রেকর্ডিং the electrical activity of the heart by using the instrument called the electrocardiograph. This graph is known as the electrocardiogram, যেটা এর মধ্যে অনেকগুলি ওয়েভস আছে, ডিফ্লেকশনস আছে, স্পাইকস আছে, যেগুলি হার্টের ডিফারেন্ট ফাংশনস গুলিকে রিফ্লেক্ট করে। এবং একজন বিজ্ঞানীর নাম আমাকে এখানে মনে রাখতে লাগবে, নাম হচ্ছে এইনথোভেন। হি ইজ নোন অ্যাজ ফাদার অফ ইসিজি। ওকে, তা দুটা নাম এখানে মনে রাখতে হবে। ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, অ্যান্ড এইনথোভেন ইজ নোন অ্যাজ ফাদার অফ ইসিজি। ওকে,
তো যেটা আমরা গ্রাফ পাচ্ছি এই গ্রাফটারই নাম হচ্ছে ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। এর মধ্যে কিন্তু আমরা অনেকগুলি ওয়েভস পাচ্ছি না? আচ্ছা, এগুলির নামকরণ করা হয়েছে। অ্যাকচুয়ালি ইসিজি ইজ কম্পোজড অফ, ইসিজির মধ্যে কি কি ওয়েভস আমরা পাচ্ছি? এই ছোট্ট ওয়েভটাকে বলা হয় পি ওয়েভ, মাঝখানে যেটা আমরা একটা ডিফ্লেকশনস পাচ্ছি দিস ইজ কল কিউ আর এস কমপ্লেক্স অ্যান্ড দিস ইজ দ্য টি ওয়েভ। এরপর কিছু সময় একটা পজ থাকবে, তারপরে আবার নেক্সট পি ওয়েভ ডেভেলপড হবে। এই মাঝখানে যে আমরা একটা ইন্টারভেল পাচ্ছি টি আর পির মাঝখানে, এই যে সময়টা, এই সময় হার্টের মধ্যে কোনো ধরনের কার্ডিয়াক পটেনশিয়াল জেনারেট হয় না। এটা একটা গ্যাপ পিরিয়ড। এই এতটুক সময় এসএ নোডের মধ্যে কোনো কারেন্ট থাকবে না। আবার যখন কারেন্ট এখান থেকে ফায়ারিং হবে, তো যেটা ইনস্ট্রুমেন্ট আছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ ও রেকর্ড করে নিবে, আর সেই হিসাবে গ্রাফের মধ্যে আবার পি ওয়েভটা জেনারেট হবে। ওকে, তো টি আর পির মাঝখানে যেটা ইন্টারভেল, এই যেটা সময়, এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে অ্যাবসেন্স অফ এনি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইন আওয়ার হার্ট। এই এতটুক সময় আমাদের হার্টের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস থাকবে না। ওকে, অ্যাকচুয়ালি এই যেটা কিউ আর এস কমপ্লেক্স আমরা পাচ্ছি, এখানে তিনটা ওয়েভ আছে। একটা হচ্ছে কিউ ওয়েভ, একটা হচ্ছে আর ওয়েভ, আর একটা হচ্ছে এস ওয়েভ। ওকে, তো অ্যাকচুয়ালি এই ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম এটার দরকার কেন? আমরা হার্টের মধ্যে এই যেটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস চলছে এটাকে রেকর্ড করে ফাইনালি সেটাকে একটা গ্রাফ হিসাবে ডেভেলপ করে নিচ্ছি, তো আলটিমেটলি এই ইলেকট্রোকার্ডিওগ্রামটার সিগনিফিকেন্স কি? ওকে, লুক, এনি অ্যাবনর্মালিটিস, যদি আমরা এই ইসিজির মধ্যে কোনো ধরনের অ্যাবনর্মালিটিস পেয়ে থাকি, হয়তো কোনো একটা পার্টিকুলার ওয়েভ অ্যাবসেন্স পাওয়া যাচ্ছে, বা কোথাও একটা স্পাইকিং সেটা অল্প বড় হচ্ছে আকারে, তো নর্মাল যেটা ইসিজি তার থেকে ইসিজি রিপোর্টের মধ্যে যদি এই যেটা ওয়েভ, এর মধ্যে যে বিভিন্ন ওয়েভ বা ডিফ্লেকশনস বা স্পাইকগুলি আমরা পাচ্ছি, সেটার মধ্যে যদি কোনোটা অ্যাবসেন্স থাকে, ইনভার্সনস হয়ে যায়, সেগুলি কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিকেটস ভ্যারিয়াস ডিফেক্টস ইন দ্য ওয়ার্কিং অফ দি হার্ট, লাইক ভালভুলার ফাইব্রিলেশনস, দেন অ্যাট্রিয়াল ফ্লাটার, অ্যাঞ্জিনা, এরকম বিভিন্ন ধরনের ডিজিজ। ঠিক আছে, এরকম হার্টের মধ্যে যেগুলি এই ফাইবারসগুলি আছে, ঠিক আছে, সেগুলির ব্লকেজ, এরকম হার্টের মধ্যে যে নানা ধরনের ফাংশনস হচ্ছে, তার মধ্যে হওয়া ছোট ছোট থেকে আরম্ভ করে বড় ডিফেক্টস পর্যন্ত ইসিজির থেকে বোঝা যেতে পারে। ঠিক আছে, এই জন্যই অ্যাকচুয়ালি ডক্টর যখনই ভেবে নেয় যে এই পেশেন্টের কোনো ধরনের হয়তো হার্ট রিলেটেড কোনো প্রবলেমস আছে, তো তাকে ইসিজি করতে বলে, কারণ ইসিজি এটা হার্টের ফাংশনসটাকে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে। যদি হার্টের মধ্যে কোনো দোষ থাকে সেটা ইসিজি রিপোর্টে ধরা পড়ে। ওকে, তো আমরা দেখব সেই ব্যাপারগুলি পরে আলোচনার মধ্যে আমরা আসছি। যেমন বলে দিচ্ছি, যেমন ধরো যে এসটি, ঠিক আছে, এই যেটা এসটি যেটা সেগমেন্ট, এটার যদি বেশি ইলিভেশন হয়, ইলিভেশন মানে এটা অল্প বেশি বেড়ে গেল, ঠিক আছে, তাহলে এটা ইন্ডিকেট করবে মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনস। ওকে, যেমন এসটি বললাম না, এসটি সেগমেন্টার, এটার যদি ইলিভেশনস হয়, এটা তো নর্মাল আছে, কিন্তু এটা যদি ইলিভেশন হয়, উপর দিকে উঠে যায় বেশি, তো ইট ইন্ডিকেটস দ্য মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনস, এটা একটা হার্ট ডিফেক্ট। তো এরকম ইসিজির থেকে আমরা হার্ট রিলেটেড বিভিন্ন ইনফরমেশনস পেতে পারি। সো এটার একটা মেডিকেল বিরাট সিগনিফিকেন্স আছে। এনিওয়ে, এখন আমরা বোঝার চেষ্টা করব যে এই যে ইসিজি, এর মধ্যে আমরা যে ওয়েভসগুলি পাচ্ছি এটাকে পি ওয়েভ বলা হয়। দিস ইজ দ্য কিউ, দিস ইজ আর, দিস ইজ এস, অ্যান্ড দিস ওয়ান ইজ টি। তো এই যে পি টু টি, ঠিক আছে, এই একটা জাস্ট পি ওয়েভ থেকে আরম্ভ করে টি ওয়েভ পর্যন্ত এটা হার্টের একটা সাইকেলকে ইন্ডিকেট করছে। যখনই হার্টের এসএ নোড থেকে যখনই ফায়ারিং হবে, হার্টের মধ্যে একটা কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হবে, অর্থাৎ প্রথমে অ্যাট্রিয়াম দুটা ডিপোলারাইজড হয়ে কন্ট্রাকশন হবে, কিছুক্ষণ পরে ভেন্ট্রিকেলও ডিপোলারাইজড হয়ে কন্ট্রাক্ট করবে,
তারপরে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেল দুটাই আবার কি হবে, রিপোলারাইজেশন হবে এবং সেই চেম্বার দুটা বড় হতে শুরু করবে। এইভাবে এরা একটা কার্ডিয়াক সাইকেল কমপ্লিট করে। তো একটা কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হতে গেলে হার্টের মধ্যে যেটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়, ঠিক আছে, তার এগেনস্টে যেটা গ্রাফ ক্রিয়েট হয় সেটা পি টু টি ওয়েভ। কাজে এই পি থেকে টি ওয়েভ, এই যে এখানে যা যা আমরা ওয়েভস, এখানে স্পাইকস আমরা দেখছি, এগুলি অ্যাকচুয়ালি হার্টের মধ্যে হওয়া একটা কার্ডিয়াক সাইকেলকে ইন্ডিকেট করছে। ওকে, তা সেই একটা কার্ডিয়াক সাইকেলের মধ্যে হার্টের মধ্যে কি কি ওয়ার্কিং হয়, কি কি ফাংশনস হচ্ছে, তার সেটাকে আমরা এখন বোঝার চেষ্টা করব যে এখানকার পি ওয়েভ, কিউ ওয়েভ, আর, এস, টি, এই ওয়েভগুলি হার্টের কোন কোন ফাংশনকে ইন্ডিকেট করে। ওকে, দেখা যাক। ফার্স্ট আমরা দেখে নিচ্ছি যে পি ওয়েভ, এই ওয়েভটা হার্টের কোন ফাংশনটাকে ইন্ডিকেট করছে। লুক, পি ওয়েভ অ্যাকচুয়ালি ইন্ডিকেট onset and spreading of depolarization in the atria. ওকে, পি ওয়েভটা কখন ক্রিয়েট হয়, পি ওয়েভটা কি ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করছে যে এসএ নোড যেটা আছে এখান থেকে বায়ো ইলেকট্রিক কারেন্ট জেনারেট হচ্ছে, আর সেই ইলেকট্রিক কারেন্টটা আপার চেম্বার দুটাতে স্প্রেড হয়েছে, আর আপার চেম্বার মানে অ্যাট্রিয়াম দুটার যেটা ওয়াল, সেই ওয়ালের মধ্যে থাকা যেগুলি মাসেল ফাইবার সেল সেগুলি ডিপোলারাইজড হয়ে গেছে। যখনই এই ঘটনাটা ঘটবে হার্টের মধ্যে, কোন ওয়েভটা ক্রিয়েট হবে, দ্যাট ইজ দ্য পি ওয়েভ। ওকে, তা এই কমপ্লিট ব্যাপারটাকে আমরা রেকর্ড করে নিতে পারি, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে আমরা রেকর্ড করতে পারি, আর সেটাই সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে রেকর্ড করার পর যেটা ওয়েভ দেখা যাবে সেই ওয়েভটা হবে পি ওয়েভ। ক্লিয়ার? তো মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ কিপ রিমেম্বার যেটা পি ওয়েভ অ্যাকচুয়ালি ইন্ডিকেট দ্য onset and spreading of excitation or depolarizations in the atrium wall. ওকে, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি QRS। এই QRS, এই ওয়েভটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেটস করছে, QRS এই যেটা কমপ্লেক্স, এর মধ্যে কিন্তু তিনটা ওয়েভ আছে। ওকে, ইট ইন্ডিকেটস দ্য এক্সাইটেশন অফ দ্য ভেন্ট্রিকেল। কারণ এসএ নোড থেকে বায়ো ইলেকট্রিক কারেন্টটা যখন এভি নোডে আসবে এবং এভি নোড থেকে যখন বায়ো ইলেকট্রিক কারেন্টটা যখন লোয়ার চেম্বারে স্প্রেড করবে, তখন এই লোয়ার চেম্বার অর্থাৎ ভেন্ট্রিকেল, তার ওয়াল সেলস গুলি ডিপোলারাইজড হবে। আর এই এক্সাইটমেন্টটাকে, ঠিক আছে, এই এক্সাইটেশনটাকে ইন্ডিকেট করে কিউআরএস কমপ্লেক্স। ওকে, কিউআরএস কমপ্লেক্স তাহলে এটা কি ইন্ডিকেট করছে, it indicates the excitation or the depolarizations of the lower chamber. এই লোয়ার চেম্বারটা যখন অর্থাৎ ভেন্ট্রিকেল ওয়ালটা যখন ডিপোলারাইজড হবে, তখন কোন ওয়েভটা ফরমেশন হবে, কিউআরএস। ওকে, এর মধ্যে যেটা কিউ ওয়েভ, এই কিউ ওয়েভটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে, কিউ ওয়েভটা ইন্ডিকেট করছে এক্সাইটেশন অব দি ভেন্ট্রিকুলার সেপ্টাম। দেখো, দুটা ভেন্ট্রিকেলের মাঝখানে একটা পার্টিশন ওয়াল আছে। দিস পার্টিশন ওয়াল ইজ নোন অ্যাজ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। কাজেই যেটা এভি নোড, এখান থেকে বায়ো ইলেকট্রিক কারেন্টটা যখন ট্রান্সমিট হবে বাই দি বান্ডেল অফ হিস, সেটা কিন্তু এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্য দিয়ে যাবে। তা প্রথমে এই ওয়ালগুলি এক্সাইটেশন হবে না। ফার্স্ট ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটার মধ্যে এক্সাইটেশন হবে, ফার্স্ট এটা ডিপোলারাইজড হবে। যখনই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এই পার্টটা যখন ডিপোলারাইজড হবে, তখন কোন ওয়েভটা ক্রিয়েট হবে, কিউ ওয়েভ। কিউ ওয়েভ ফরমেশন হওয়া মানে এটা ইন্ডিকেট করছে যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা ডিপোলারাইজড হয়েছে। ওকে, তো আর ওয়েভটা কখন ফরমেশন হবে, স্পাইকটা কখন তৈরি হবে, এই যেটা স্পাইক, এই স্পাইকটা কখন তৈরি হবে, দ্য আর ওয়েভ অ্যাকচুয়ালি ইন্ডিকেট এক্সাইটেশন স্প্রেডিং অন বোথ দ্য ভেন্ট্রিকেল। যখনই বান্ডেল অফ হিস দিয়ে এবং এর যে ব্রাঞ্চ অ্যান্ড পার্কিনজি ফাইবারের দ্বারা বায়ো ইলেকট্রিক কারেন্টটা যখন ভেন্ট্রিকেল দুটার ওয়ালের মধ্যে স্প্রেড করবে এবং ভেন্ট্রিকেল ওয়ালের মধ্যে থাকা যেগুলি কার্ডিয়াক মাসেল ফাইবার সেগুলি যখন ডিপোলারাইজড হবে, তখন এই আর স্পাইকটা ফরমেশন হবে। কাজে এই আর স্পাইকটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করছে, ইট ইন্ডিকেটস দ্য ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনস। ওকে,
এখন যেটা এস ওয়েভ, এই এস ওয়েভটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করছে? দ্য এস ওয়েভ actually indicate complete involvement of the ventricle in excitation. যখন কমপ্লিট ভেন্ট্রিকেলটাই যখন ফুললি ডিপোলারাইজড হয়ে যাবে, কমপ্লিট ডিপোলারাইজেশন হবে এবং ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করতে আরম্ভ করবে, সেই ব্যাপারটাকে ইন্ডিকেট করে এস ওয়েভ। তো ইসিজি যেটা গ্রাফ, এর মধ্যে এস ওয়েভটা ফরমেশন হওয়া মানে এটা ইন্ডিকেট করছে যে ভেন্ট্রিকেল নর্মালি কন্ট্রাক্ট হচ্ছে, ভেন্ট্রিকেল নর্মালি ডিপোলারাইজড হচ্ছে। ওকে, এবার টি ওয়েভটা কি ইন্ডিকেট করে? টি ওয়েভ অ্যাকচুয়ালি রিফ্লেক্টস দ্য রিপোলারাইজেশন প্রসেস ইন দ্য ভেন্ট্রিকেল। কারণ অল্প আগে বলেছি আমি যে যতক্ষণ পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা থাকবে, বায়ো ইলেকট্রিক কারেন্টের এফেক্টটা যতক্ষণ থাকবে, ততক্ষণ ভেন্ট্রিকেল ওয়াল মাসেল সেলসগুলি ডিপোলারাইজড হয়ে থাকবে। কিন্তু যেই মাত্র বায়ো ইলেকট্রিক কারেন্টের যেটা এফেক্ট সেটা যখনই কিছু সময়ের জন্য এখানে নাই হয়ে যায়, তখনই ভেন্ট্রিকেল ওয়াল মাসেল সেলসগুলি আবার সেগুলির রিপোলারাইজেশন হতে আরম্ভ করে, অর্থাৎ সেলগুলির যেটা মেমব্রেন চার্জ সেটা আবার রিটার্ন হয়। তখন প্রতিটা সেল সেটার আবার এক্সপানশন হতে শুরু করে। সেলগুলি কন্ট্রাক্ট হয়ে গেছিল, সেই সেলসগুলি আবার এক্সপান্ড হতে আরম্ভ করে। এতে কি হবে? ভেন্ট্রিকেলটা আবার বড় হতে আরম্ভ করবে, দ্যাট ইজ কল্ড দি ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তা যখনই কিছুক্ষণ আগেই কিন্তু ভেন্ট্রিকেলটা ডিপোলারাইজড হয়ে গেছিল, কিন্তু এই ডিপোলারাইজড ভেন্ট্রিকেলটা আবার এখন তার রিপোলারাইজেশন প্রসেস স্টার্ট হবে। আর যখনই রিপোলারাইজেশন প্রসেস স্টার্ট হবে, ভেন্ট্রিকেল চেম্বারটা ধীরে ধীরে বড় হতে আরম্ভ করবে, অর্থাৎ এটা ডায়াস্টল হতে আরম্ভ করবে। আর তখন কোন ওয়েভটা ফরমেশন হবে? টি ওয়েভ। তো গ্রাফের মধ্যে যদি টি ওয়েভটা নর্মালি ক্রিয়েট হয়, তো ইট উইল ইন্ডিকেট নর্মাল প্রসেস অফ ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এর থেকে বোঝা যাবে যে ভেন্ট্রিকেলটা স্বাভাবিকভাবে সেটা রিপোলারাইজেশন হচ্ছে এবং স্বাভাবিকভাবে সেটার ডায়াস্টল হচ্ছে, প্রসারণ হচ্ছে। ওকে, এবার এই যেটা ইসিজি, এর মধ্যে কিন্তু আমরা দু ধরনের ওয়েভস পাচ্ছি। এক ধরনের ওয়েভস হচ্ছে ডিপোলারাইজেশন ওয়েভ, আরেক ধরনের ওয়েভস এখানে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে রিপোলারাইজেশন ওয়েভ। ওকে, এখানে ডিপোলারাইজেশন ওয়েভ কখন? অর্থাৎ হার্টের যেটা ওয়াল, হার্ট ওয়াল, অ্যাট্রিয়াম ওয়াল অর ভেন্ট্রিকেল ওয়াল, এই ওয়ালগুলি যখন ডিপোলারাইজড হয় তখন কোন কোন ওয়েভ ক্রিয়েট হচ্ছে? পি ওয়েভ অ্যান্ড কিউআরএস। পি অ্যান্ড কিউআরএস এই ওয়েভ বা স্পাইকসগুলি কখন তৈরি হয়? ডিউরিং দি ডিপোলারাইজেশন প্রসেস। দেখো, পি ওয়েভটা কখন ফরমেশন হবে? যখন অ্যাট্রিয়াম ওয়াল ডিপোলারাইজড হবে। কিউআরএস কমপ্লেক্সটা কখন তৈরি হবে? যখন ভেন্ট্রিকেল ডিপোলারাইজড হবে। কিন্তু যখন রিপোলারাইজেশন হতে আরম্ভ করে, চেম্বারগুলি যখন আবার প্রসারণ হতে আরম্ভ করে, ওয়াল সেলসগুলি যখন আবার তার মধ্যে রিপোলারাইজেশন প্রসেস স্টার্ট হয়, তখন আবার টি ওয়েভটা ফরমেশন হচ্ছে। কাজে পি, কিউ আর এস এগুলি হচ্ছে ডিপোলারাইজেশন ওয়েভ অ্যান্ড টি ওয়েভ ইজ দ্য রিপোলারাইজেশন ওয়েভ। ওকে, আচ্ছা, এবার আবার আমি বুঝাচ্ছি। সেটা হচ্ছে এবার এই যেটা ইসিজি, এখানে আমি দেখাতে পাচ্ছি না ব্যাপারটা, কিন্তু যদি বাড়িতে কারো ইসিজি করা হয়েছে দেখে নিবে যে একটা গ্রাফ পেপার থাকে, তোমরা যেমন ফিজিক্সে যেমন গ্রাফ করছো না, ওরকম গ্রাফ পেপার থাকে। সেই গ্রাফ পেপারের মধ্যে কিন্তু ইসিজিটা প্রিন্ট আউট হয়। সেই গ্রাফ পেপারের মধ্যে এক একটা যে বক্স, এগুলি মিলি সেকেন্ডস হিসাবে ধরা হয়। ওকে, তাহলে আমরা যদি কিউ ওয়েভটাকে যদি এখানে একটা দাগ দিই, ওকে, এবং এস ওয়েভের মধ্যে যদি আমরা একটা এখানে লাইন টেনে দিই, তো মাঝখানে কয়টা বক্স এখানে আসলো সেটাকে কাউন্ট করা লাগবে। ঠিক আছে, মাঝখানে কয়টা বক্স আসছে। আমি আবার বলছি, এই যে বাড়িতে যদি থাকে না, দেখে নিবে তোমরা, কারো যদি ইসিজি করা থাকে দেখবে যে ইসিজি গ্রাফটা একটা গ্রাফ পেপারের মধ্যে প্রিন্ট করা থাকে। তো ফিজিক্সে তোমরা প্র্যাকটিক্যাল করছো, তো সেখানে ফিজিক্সের প্র্যাকটিক্যালে যেটা গ্রাফ পেপার, সেখানে বক্স থাকে, আর বক্সগুলিকে আমরা ইউনিট হিসাবে কাউন্ট করি, তাই না? তো এখানে মিলি সেকেন্ড হিসাবে কাউন্ট করা হয়। তো এবার কিউ ওয়েভ আর এস ওয়েভের মাঝখানে কয়টা বক্স আছে সেটাকে কাউন্ট করতে হবে, সেই হিসাবে একটা মিলি সেকেন্ডস তুমি বের করতে পারবে।
যাই হোক, তো এই যেটা QRS, এই ওয়েবটা যে কমপ্লিট হতে কতগুলি বক্স এখানে তুমি কাউন্ট করে নিবে, তাতে একটা সময় বের হবে। ঠিক আছে, তুমি অত মিলি সেকেন্ডস তুমি বের করতে পারবে যে হ্যাঁ এত মিলি সেকেন্ডস এর ভিতরে এই ওয়েবটা কমপ্লিট হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? ইট ইন্ডিকেট দি ভেলোসিটি অফ এক্সাইটেশন স্প্রেডিং ইন দ্য ভেন্ট্রিকুলার মাসেলস। ওকে, তো এটা কি ইন্ডিকেট করে? যে এভি নোড থেকে কারেন্টটা যখন ভেন্ট্রিকেলে স্প্রেড করছে, ভেন্ট্রিকেলে স্প্রেড করার পর ভেন্ট্রিকেল কি হচ্ছে, কন্ট্রাক্ট করছে। তো সেই ডিউরেশনটা, সেই সময়টাকে ইন্ডিকেট করে QRS। মাঝখানের যেটা ইন্টারভেল, এই যেটা টাইম, এই সময়টা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে ভেলোসিটি অব দি স্প্রেডিং অব দি কারেন্ট ইনটু দ্য ভেন্ট্রিকেল, যে কত সময়ের ভিতরেই কারেন্টটা ভেন্ট্রিকেলের মধ্যে স্প্রেড করলো। ওকে, ঠিক তেমনি আমরা যদি পি ওয়েভ এবং কিউ ওয়েভের মাঝখানের ইন্টারভেলটাকে নেই, আমরা মাঝখানের ইন্টারভেলটাকে যদি আমরা নেই, তাহলে এটা কি ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে ভেলোসিটি অফ এক্সাইটেশন স্প্রেডিং ফ্রম এসএ নোড টু দ্য এভি নোড। ওকে, তাহলে পি ওয়েভ আর কিউ ওয়েভ মাঝখানের যদি আমি ইন্টারভেলটা নেই, এই যে সময়টা যদি আমি নেই, এই সময়টা কি ইন্ডিকেট করছে? যে কত সময়ের ভিতরে এসএ নোড থেকে বায়ো ইলেকট্রিক কারেন্টটা এভি নোডে পৌঁছাইছে, এখান থেকে কারেন্টটা এভি নোডে পৌঁছাতে কত সময় লাগছে, সেটা ইন্ডিকেট করবে পি টু কিউ ইন্টারভেল। ওকে, এরকম ভাবে যেমন টির থেকে আবার পি, এই মাঝখানের যেটা ইন্টারভেল আছে, ঠিক আছে, ইন্টারভেলটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করবে? ইট ইন্ডিকেটস দ্য অ্যাবসেন্স অফ পটেনশিয়াল ইন দ্য হার্ট। আমি বললাম না, কিছু সময়ের জন্য হার্টের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না, কিছু সময়ের জন্য এসএ নোড এটা অফ হয়ে যায়, তারপরে আবার কারেন্ট চলে আসবে এখানে। তো টি আর পি মাঝখানের যেটা ইন্টারভেল, এটা অ্যাকচুয়ালি ইট শোজ দ্য অ্যাবসেন্স অফ পটেনশিয়াল ইন দি হার্ট। ওকে, সিমিলারলি আমরা যদি কিউ ওয়েভ এখান থেকে আরম্ভ করে টি ওয়েভ, এই মাঝখানের যদি আমি ইন্টারভেলটা নেই, কোথার থেকে? ফ্রম দি কিউ টু টি, মাঝখানের যদি আমি ইন্টারভেলটা নেই, তাহলে এখানে একটা গ্রাফ পেপারের মধ্যে থাকে, এখানে অনেকগুলি বক্স থাকবে, দেখবা বক্সগুলিকে কাউন্ট করবে, মিলি সেকেন্ডস হবে পার বক্স। তো কাউন্ট করলে সময়টা বের হয়ে যাবে যে কত সেকেন্ডস দরকার হয়েছে, কত মিলি সেকেন্ডস দরকার হয়েছে। তো অ্যাকচুয়ালি এই কিউ আর টির মাঝখানে যেটা ইন্টারভেল আছে, দিস ইন্টারভেল অ্যাকচুয়ালি ইন্ডিকেট দ্য ডিউরেশন অফ দি এন্টায়ার এক্সাইটেশন পিরিয়ড অফ দি ভেন্ট্রিকেল। ঠিক আছে, যে ভেন্ট্রিকেলটা কত সময় ধরে এটা ডিপোলারাইজড হয়ে আছে, সেটার সময়টাকে ইন্ডিকেট করে এখানে। ওকে, তো দেখা যাচ্ছে এই যেটা ইসিজি অর ইলেকট্রোকার্ডিওগ্রাম, এর মধ্যে যে ডিফারেন্ট ওয়েভস গুলি আছে, ডিফারেন্ট স্পাইস গুলি আছে, এগুলি অ্যাকচুয়ালি হার্টের ডিফারেন্ট ফাংশনসকে কি করছে? ইন্ডিকেট করছে। ওকে, তো ঠিক আছে, নিশ্চয় মনে থাকবে তোমাদের এখন যে পি ওয়েভ এটা কি, আমি আবার রিপিট করে দিচ্ছি কয়েকটা ইম্পর্টেন্ট। পি ওয়েভ, ইট ইন্ডিকেটস দ্য অরিজিন অফ অ্যাকশন পটেনশিয়াল in the SA node and spread of the impulse throughout the atria. Okay, clear? QRS, এই ওয়েভটা কি বোঝাচ্ছে? It indicates the repolarization of the atrial muscles, যখন atrial muscles গুলি repolarized হবে, আবার depolarization কোথায় হবে? ভেন্ট্রিকেল। ওকে, যখন ভেন্ট্রিকেলের যেটা ওয়াল, এটা যখন ডিপোলারাইজড হতে আরম্ভ করবে এবং সাইমultaneously অ্যাট্রিয়াল মাসেলস যখন রিপোলারাইজেশন হতে আরম্ভ করবে, তখন কিউআরএস কমপ্লেক্সটা তৈরি হবে। ওকে, আচ্ছা, এরপর কি আছে? যেমন আরেকটা আছে, যেমন আরএস, এটা আমি বলি নাই, আরএস, এই সেগমেন্টটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? আরএস, these segments actually indicate the spread of cardiac impulse from AV node to the Purkinje fibers. এই যেটা AV node, এখান থেকে কারেন্টটা বান্ডেল অফ হিস হয়ে পার্কিনজি ফাইবার পর্যন্ত এটা ছড়াচ্ছে, স্প্রেড করে, ট্রান্সমিশন হয়, এবং সাথে সাথে ভেন্ট্রিকেলটাও কি হয়? ডিপোলারাইজড হতে আরম্ভ করে।
এবং ভেন্ট্রিকেল ওয়াল ডিপোলারাইজড হওয়া মানে কি ভেন্ট্রিকেলটাও কন্ট্রাক্ট হতে আরম্ভ করবে। যখনই ভেন্ট্রিকেল ওয়াল ডিপোলারাইজড হবে, কারেন্টটা যখন পার্কিনজি ফাইবারের মধ্যে স্প্রেড করে যাবে, ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট হতে আরম্ভ করবে, ব্লাডটাকে যখন পাম্প করতে আরম্ভ করবে, হার্টের এই ফাংশনটাকে ইন্ডিকেট করে দিস আরএস সেগমেন্ট। তো আরএস সেগমেন্টটা যদি নর্মালি দেখা যায় তাহলে বোঝা যাবে যে হার্টের এই ফাংশনটা নর্মাল আছে। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট দি ইসিজি ইন দিস ক্লাস। তো ইসিজি এতটা সহজ না, ঠিক আছে। আই হোপ তোমরা নিট কোয়ালিফাই করো, ওয়ান ডে কোনো একটা দিন তোমরা ভালো ডাক্তার হবে, তোমাদের মধ্যে কেউ একজন বেস্ট কার্ডিওলজিস্ট হবে। তো সেদিন তোমরা বুঝতে পারবে যে ইসিজির এটা সিগনিফিকেন্স কত, আর ইসিজিটাকে ডায়াগনোসিস করাটা কতটাই কমপ্লেক্স। ইসিজি রিলেটেড বহু আরো ইনফরমেশনস আছে, বাট ফর ইয়োর হায়ার সেকেন্ডারি লেভেল it's enough for you. Okay, so thank you very much for joining today's class. Thank you.